হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দিনটা হইতেছে রবিবার আর এখন সময় হইতেছে সকাল 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠছি, বরের ডিউটি আছে। তো ও তো এখনো উঠছে না, একটু পরেই ঘুম থেকে উঠবো। তো আমার যে বাসি কাজকর্মগুলি আছে এইটুকুনি কিন্তু ওর ডিউটি যাইবার আগে সাইরালামও। তো বাইরে কি অবস্থা এটা একটু দেখতে বাইরে গেছিলাম আর কি। তো একটু গাছ হাতে তোমাদের গাছগুলিও দেখাই দিছি। এই যে মানি প্ল্যান্ট গাছগুলি জানো তো এত সুন্দর বুশি হইতাছে। মানি প্ল্যান্ট গাছ যখন বুশি হয় তখন দেখতে ভীষণ ভালো লাগে গো। গাছের সৌন্দর্যটা যেমন আরো বাইরে জাগা। তো যাই হোক, এইদিকে বড় ঘুম থেকে উঠে সেরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে সেইরা এবার টিফিনটা দিয়ে লাইছি। আর আমার সকালে বাসি কাজকর্ম কিন্তু সাইরা লাইছিলাম। এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ তাড়াহুড়া করেই সারছি। তো চলো, এই যে বড় যাইব এখন ডিউটিত, কারণ সময় হয়ে গেছে গা। তো সময় একটু আগেই বাইরে লাগে জানো তো। যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো এখানে একটু আগে যায় সেটা হ্যান্ড ওভার লইতে লাগে। তো হ্যান্ড ওভার লইতে তো অনেকটা সময় লাগে। সবটা বুঝা মানে পেশেন্ট বুঝা সব মেডিসিন বুঝা তারপর হ্যান্ড ওভার নিতে লাগে। তো এখানে একটু আগিয়ে যাইতে লাগে। আর এইদিকে দেখো না গাছগুলি কি সুন্দর হইতেছিল। এখানে একটা পুদিনা পাতার গাছ লাগাইছিলাম, দেখতেছি বেশ সুন্দর গ্রো হয়েছে, আর কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। আর বাড়িতে একটা ধনিয়া পাতার গাছের না লাগাইছিলাম, এটা বিলাতি ধনিয়া পাতা, এইটা ওদিকে বেশ ভালো হয়েছে। তো এই তো বড় গেছে গা ডিউটির লাইগা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। তো বর তো সকালবেলা ডিউটি গেছে গা, তারপর আমি নিজে ফ্রেশ হইলাম। ফ্রেশ হইয়া একটু ব্রেকফাস্ট করছি, ওই যে একটা কলা আর 2টা বিস্কুট। সকালবেলা বইয়াসিরা যে এই এত কিছু তামজাম কইরা খামো, এটা ভালো লাগে না একা একা। তো ওর তো সকালে ডিউটি থাকলে দেখতে একদম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে দইরা জায়গা ডিউটি। তো নিজের লেগে আর কিচ্ছু করতে ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমরা যে বাড়ির মহিলারা আছি বা বাড়ির বউরা আছি, আমরা সবাই লেগে সব কিছু করতে পারি, কিন্তু নিজের লেগে কোনোদিনে কিছু করতে পারি না। তখন আমরা নিজে শোনাই যে ভাল লাগতেছে না, সুরটা ভালো না, থাক না, যেটা আছে এটাই খেলাই, এখন না পরে খাবো, এইসব অজুহাত দিই নিজেরা লইয়া সবসময়। অন্যের কথা যখন নাই, মানে পরিবারের মানুষগুলি, হাজব্যান্ড, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, মানে ফ্যামিলির যে কেউই হোক, তারার কথা যখন আই, তারার লাগে দেখবো আমরা জানটুকুও দিতে পারি। সে আমরা শরীর চলতেই ভালো না লাগুক, এই শরীরটা খারাপ থাকুক, যা খুশি তা হয়ে যাক, সময় না থাকলেও সময় একটু মাত্র সময় পার করে হইলেও আমরা তাদের লেগে কিন্তু সেই জিনিসটা করবো, কারণ আমরা ভালোবাসি। তো নিজেরও ভালোবাসা দরকার, কিন্তু তো একার লাগে এত কিছু করতে না ইচ্ছে করে না। এখন আরেকজন যদি আমার সঙ্গে থাকতো তাহলে উৎসাহের সাথে হয়তো ওই জিনিসটা কইরা সেটা দুইজন মিল্লা সেরা খাইতাম, একসঙ্গে কাজটা করতাম। আমি কলা একটু বিস্কুট খাইছি, খাই সেটা এই যে মাথা টাথা আশ্রয় নিছি, এখন ঘরের কাজে লাগবো। তার বাসকে বাথরুমটা পরিষ্কার করতে লাগবে। বাথরুমের অবস্থা এত খারাপ হয়ে এসেছে জানো তো, না করলে নাই হয়ে। বাসকে 2 দিন ধরে কর্ম করতেছি, এই করে চলতেছে। আর ঘরদর পরিষ্কার লিয়ে পড়ে গেছিলাম, সময় করতে পারতেছিলাম না। তো আজকে করতেই লাগবে। ঘরদরটা একটু গুছাই নিয়ে বিছনাপত্রটা গুছামো, ঘরদর ঝাড় দিমো, বাসি কাজ সারছি। তো রান্না করার কোনো কাজ নেই, বাসন টাসন গুছাই রেখে দিছি। তো এই যে এই 2টা ঘর একটু গুছগাছ করে সেইটা স্নান করবো, ঠাকুর সেবা দিব, তারপর রান্না করবো। আর আজকে না অনেক ভালো করে রান্না হইব গো। কালকে রাত্রি ভাইবা রাখছিলাম আজকে কি করবো, সবটাই করছি না, রেডি করবো। তো প্রচুর কাজ আছে। তো চলো এখন আর কথা কই না, চটপট করে কাজে লেগে যাবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা শেয়ার করে রাখছিল যে মা বাবু বৌদির বাড়িতে গেছে। বৌদিতে এতদিন বৌদির বাবার বাড়িতে আসিল। তো আজকে সকালবেলা 9টার দিকে যখন আমার পর ডিউটিতে গেল, তারপর তো আমি বাড়িতে ফোন করছি, মার লগে ওই ধরো 10-15 মিনিট কথা কইছি, তারপরে ব্লগটা শুরু করলাম। তখন মা কইতাছে রেডি উডি হয়ে গেছে গা, গাড়ি আইছে, গাড়ি রিজার্ভ লই আসে না যাইতেছে বৌদি আর আবুরে আনতো। অনেকদিন পরে যেন তো ওরা বাড়িতে আইতেছে। আর আবুও কইতাছিল মারে বর্দি আর ভাল লাগতেছে না, এখন আমার বাড়িতে লইয়া যাওয়া সেরা। তো মা দুদিন বলে গেছিল কবে আবু কইব যে বাড়িতে আইব, তখন গিয়ে সে আনবো। তো অনেকদিন পর আজকে তাই কইছে, মুখ ফুটাই যে বাড়িতে আইব। তো মার বাবু গেছে কিন্তু আবুরের আনতো। এই আছে ব্যাপার। আর আমিও তো বাড়ি যাবো, সামনের শুক্রবারে আমি বাড়িতে যাবো, অনেক খুশি গো, আমি অনেক খুশি। জাহিরা যাওয়ার পর কি হইব না হইব, তারপর আমি অনেক খুশি, অনেকদিন পর বাড়িতে যাইতেছি। এখন কাজে হাত দে, তো সঙ্গেই থাকবো। তো এইদিকে বর ডিউটিতে যাওয়ার পরে আমি ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্টটা কিন্তু কইরা নিছিলাম। তো আমার ব্রেকফাস্ট বলতে কি জানো তো, ওই সকালবেলা 1 গ্লাস জল, একটা রুটি থাকলে রুটি, বা কোনো দিন বিস্কুট, বা ওই কলা বিস্কুট, এইসবই গো। একার লাগে কিচ্ছু করতে ভাল লাগে না, এত যে তামজাম কইরা সকালবেলা ব্রেকফাস্ট করবো গঠা কইরা, এইটা আমার আর হয় না। ও বাড়িতে থাকলে হয়তো অনেক দিন এটা করা হয়, কিন্তু সব সময় না গো। ওই ধরো সপ্তাহে 1 দিন, মাসে 2-3 দিন, এই আর কি। তো চলো এদিকে এই যে এবার ঘরের কাছে হাত দিই, বেলা তো অনেকটা হয়ে যেতেছে গা, 9টা বেজে গেছে গা।
তো প্রথমেই আগে সামনের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সেইরা বিছনাটা গুছাইয়া নিয়েছি। এবার এই যে বেডরুমটা গুছাই নিতেছি। তো এই যে বেডটা ঝাড় দিতে দিতে মনে হয়েছে এই যে এগুলির মধ্যে না একটু ধুলা জমে গেছে। এই যে এগুলি ওয়ালে লাগাইয়া রাখি আর কি, এইগুলির মধ্যে ধুলা জমে গো। আগে লক্ষ্য করছি না, এখন থেকে এইগুলির মধ্যে না খুব তাড়াতাড়ি ধুলা জমা জায়গা। তো এই তো যখন মনে হয় বা একটু ধুলা জমছে বা নজরে পড়ে, তো ওই যে একটু খুললা ঝাড় দিয়ে আবার লাগাইয়া দিই। কারণ এইগুলি না ওয়ালগুলির সৌন্দর্য কিন্তু আমার অনেক বেশ বাড়াইয়া দিছে, আর আমার অনেক ভাল লাগে গো। কারণ ওয়ালগুলি এমনি রাখলে অনেকটা ফাঁকা ফাঁকা লাগে। তো এইগুলি লাগাইয়া রাখছি। এগুলি অ্যাকচুয়ালি আনছিলাম কি লেগে জানো তো, ওই যে গেন্দা ফুলের মালাগুলি আনছিলাম আমরা যখন প্রথম ঠাকুরের জন্মদিন পালন করছিলাম তখন আনছিলাম। তারপর আর এগুলি ইউজ করা হইছে না। তো এমনি করে পলিথিনে করে ওই র্যাগের উপরে রাইখা দিতাম। তো ভাবলাম এগুলি এইভাবে না রেখা ওয়ালে লাগাই রাখি, তাহলে দেখতে ভাল লাগবো। আর এমনি রাইখা দিলে তো এগুলো নষ্ট হয়ে যাইব গা। তো ওয়ালে লাগাই রাখলে বা কোনো একখানে ঝুলাই রাখলে ঘরটাও ডেকোরেট থাকবো আর দেখতেও ভালো লাগবো। তো এদিকে আমি বিছনাটা গুছাইয়া সেরা কতগুলি জামা কাপড় আসছিল এগুলি ভাঁজ করে রাইখা দিছি। এইবার এই যে বিছনাটা ঝাড়া দিলে এই যে সমস্ত ধুলা গিয়ে টেবিলটার উপরে পড়ে আর জিনিসগুলো একদম সাদা সাদা হয়ে থাকে। জানি না গো এত ধুলা কই থেকে আইয়া, রোজই পরিষ্কার করি তারপরেও দেখি এত ধুলা। কারণ আমাদের বাড়ির পাশে জানো তো দুইটা বাস স্ট্যান্ড আছে এখানে। একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি, তার সাথে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড সবটাই একদম আমাদের বাড়ির পাশে। মনে হয় এইখান থেকে সমস্ত ধুলাবালি আই। আর এখন তো এত হাওয়া দেয়, এই হাওয়ার সাথে দেখবা বাইরের থেকে সমস্ত ধুলা বালু গড়ে এসেরা পড়ে। অনেক সময় জানো তো বিরক্ত এই যে দরজা জানালা সব কিছু লাগাই রাখি, তো কত দিনের বেলায় দরজা জানালা লাগাই রাখলে একটা ঘরটা না একটা ঘুমট হয়ে থাকে। তো এইটাও আবার বিরক্ত লাগে। সকালবেলা বা সারাদিন একটু ঘরের দরজা জানালাগুলি খুইলা রাখবো, ঘরে একটু আলো বাতাস আইব, তাই তো ভালো লাগে তাই না কো। তো এই আর কি হয় আর কি। তো এইদিকে এই যে আমি সমস্ত ঘরদোর ভালো করে পরিষ্কার কইরা নিতেছি, যেইটা আমার ডেইলি রুটিন। আর এই যে টিভিটা চালাইয়া রাখছি, গান শুনতে কাজ করতে আমার না বেশ ভালো লাগে। একা একা থাকি তো এই তো নিজের মতো করে সমস্ত কাজগুলি করি। অনেক সময় হয়তো ভাল লাগে না, অনেক সময় আমার ভালো লাগে কাজগুলি করতে। তো অনেক সময় একটু কম করি, অনেক দিন একটু বেশিই করি। তো যখন যেমন তখন সেইভাবেই কাজগুলি করি। আর গান শুনতে শুনতে কাজ করলে দেখবা মনটাও ফ্রেশ থাকে আর একটা এনার্জিও পাওয়া যায়। তো নিজেরা যেইভাবে প্যাম্পার করলে সমস্ত কাজগুলি সুন্দর থাকে সেইভাবে কাজগুলি করি গো আমি। তো মাঝে মধ্যে ভাবি একা একা থাকি হয়তো আরেকটা মানুষ থাকলে ভালো হইতো, গল্প করতাম। আবার ভাবি একা থাকি ভালো থাকি, আর একটা মানুষ থাকলে হয়তো আরো 5 রকমের কথা হইতো, আরো 2টা কথা হইতো, তু তু মেমে হইতো। তখন আরো মানে বড় একটা ঝামেলা বাঁধতো আর কি। কারণ এখন আমি যেইভাবে আছি হয়তো সেই জিনিসটা অন্য কারোর পছন্দ নাই হইতে পারে। তো এই কারণে অনেক সময় ভাবি একা আছি বেশ ভালোই আছি, নিজের মতো কইরা কাজগুলি করি, যখন ভাল লাগে তখন করি, যখন ভালো লাগে না তখন করি না। আমারে কইবারও কেউ নাই যে এই কাজটা এখন হইছে না কেরে, এই কাজটা আজকে করছো না কেরে, বা এই কাজটা সুন্দর হইছে না, এই কথা কওয়ার কেউ নাই। আমি আমার নিজের মর্জির মালিক, আমি যখন ভাল লাগে তখনই করি। তো এইদিকে আমার সমস্ত ঘর-দর পরিষ্কার করা হয়ে গেছে। তার সাথে দেখলে ঠাকুর ঘরের সিংহাসনের উপরটা একটু পরিষ্কার কইরা দিছি। এর পাশে একটা র‍্যাক রাখা। তো তোমাদের মনে আছে কিনা জানি না, তোমাদের কইছিলাম বেশ 2-3 দিন আগে একটা র‍্যাক রাখছিলাম। তো এই র‍্যাকটাই আমি রাখছি গো। এই র‍্যাকটা রাখছিলাম আমি 130 টাকা দিয়ে, সে ঠাকুর ঘরের যে জমানো টাকাগুলি আছিল এই টাকাগুলি দিয়েই কিন্তু আমি ঠাকুর গড়ার লেগে একটা র‍্যাক রাখছি। আগে তো আসনের উপরে সবটা রাখতাম আর প্রচণ্ড টিকটিকি যন্ত্রণা করতো গো। আর ওই যে আরশোলার যন্ত্রণা বেশি বাড়তো এইখানটায়, একদম পটি চটি দিয়ে বড়াই রাখতো। তো আসনের উপরে এরকম থাকলে ভালো লাগে গো। তো র‍্যাকটা রাখাতে বেশ ভালো হয়েছে। এখন আসনের উপরটাও ফাঁকা ফাঁকা আর বেশি একটা নোংরাও হয় না। একটা করে এই সমস্ত কিছু থাকলে এই হয় গো। ঠাকুরের আসনটা যদি আলাদা থাকতো অন্য একটা জায়গায় তাইলে ভালো হইতো। কারণ এইখান দিয়ে যাতায়াত করি, সব কিছুও করি। তো এই কারণে না এই জায়গাগুলো একটু পরিষ্কার করে আমার রাখতেই লাগে আর একটু সতর্ক থাকতে লাগে আর কি। তো যাই হোক এইদিকে দেখো রান্নাঘরে সিঙ্কে কয়েকটা বাসন আছিল, সকালে ব্রেকফাস্ট করার পরে এখানে 2-একটা বাসন আছিল। তো এই বাসন কইরা দইয়া মাইজা উপুট করে রাখছি। এরই মধ্যে একটা দিদি এসে ডাকতেছিল, ওই যে ডাস্টবিনওয়ালা, এই ডাস্টবিন নেয় ওইটারই টাকাটা নিতেও আইছিল। তো মাসে 2টা ডাস্টবিনের 40 টাকা করে দিতে লাগে। আমাদের কিন্তু 2টা ডাস্টবিনের দরকার পড়েও না, তারপরেও কইতে পারো এক প্রকার জোর করে কিন্তু আমাদের 2টা ডাস্টবিন দিয়া গেছে। তো 2টা ডাস্টবিনের 40 টাকা। আর দিদিটা জিজ্ঞেস করতেছিল যে আমাদের যে বাড়িওয়ালা কাকিমা কবে আইব। বেশ 2-3 দিনই কিন্তু এই কথাটা জিজ্ঞেস করছে, কারণ অনেক দিন হয়েছে তারা বাড়িতে নাই আর ডাস্টবিনের টাকাও দেওয়া হইতেছে না। তো এই কারণে জিজ্ঞেস করতেছিল। তো আমি জিজ্ঞেস করতেছিলাম কোনো বিশেষ দরকার আছে কিনা, তাইলে
আমার কইতে পারেন, আমি কইয়া দিমু। কইতেছে না না, টাকা টুকা তো দেওয়া হইতেছে না, এই কারণে। আমি তারা বাড়িতেই নাই বা ডাস্টবিন দেয় না, তো টাকা কি লেগা দিব? তো তাই না, তারপর বলছে হ্যাঁ এইটাও ঠিক। মানে বুঝতেই পারে সবাই কিন্তু সবার স্বার্থের পাগল। ওই যে এখান থেকে একটু টাকা কম আইতাছে, তো যারা টাকা নেয় আর কি, তারা কিন্তু এই যে আমাদের কাছ থেকে যে টাকাটা কালেক্ট করে, এই টাকার থেকে বলে তাদের স্যালারি দেওয়া হয়। তো এই কারণেই কিন্তু এই কথাটি জিজ্ঞেস করতেছিল। তো এখন বুঝতে পারি যে মানুষ না দুনিয়ার স্বার্থের পাগল গো। যেমন ধরো ইদানিং আমরা ভীষণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি, বা আমাদের সময়টা খারাপ কইতে পারো। এই পরিস্থিতির মধ্যে মানুষ যে আমাদের কত ধরনের রং দেখাইতেছে, আর এখন না উঠতে উঠতে অনেক ধরনের খবর আয়ে গো। তো দাঁড়াও, এটা আমি কইতাছি, তার আগে দেখো এদিকে ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিছি। আর আজকে ঘরের সামনে জল দিছি না, দেখলাম ধুলাবালি একটু কমই, হাওয়াটা একটু কম দিতেছে, তো এখানে আর জল দিছি না। তো এখন সমস্ত কাজ বাজ সাইরা আয় পড়ছি এই যে রান্নাঘরে। এবার রান্নার যে জোগাড় যন্ত্রটা আছে এইটা কইরা নিমু। তো মধ্যে আমি একদিন ভিডিও দিছি না, তো শনিবারে আমি কোনো ব্লগ শ্যুট করছি না। তো এই যে আবার রবিবার থেকে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো যাই হোক, এইদিকে এই যে ফ্রিজের থেকে সমস্ত সবজিটা বার করে নিয়েই পড়ছি। তো এখন রান্নার সমস্ত জোগাড় যন্ত্রটা কইরা তারপর একসঙ্গে রান্নাটা বয়াই দিমু। প্রথমে ভাবছিলাম স্নানটা সাইরা তারপরে একবারে রান্না করমু। এই গরমের মধ্যে না আর ভাল লাগতেছিল না। তো ভাবলাম আজকে রান্না বান্নাটা সাইরা নেই। আর আজকে বাথরুম পরিষ্কার করতে লাগবো। তো এখানে রান্না বান্নাটা আগে সাইরেই নিতাছি। আর আজকে অনেক ভালো করে রান্না হইব গো। এখানে মোচার ঘন্ট করমু, নিরামিষ ঘন্ট, তার সাথে একটু নিরামিষ তরকারি, আলু আর ওই যে লাউয়ের চামড়া আর ঢেঁড়স দিয়ে ভাজা করমু, আর তার সাথে টমেটোর মিষ্টি চাটনি করমু। আজকে ২-৩ ধরে বেশ ভালো বুড়াই রান্না হইতেছে। আর আজকের রান্নাটা না সবটাই বরের আবদার আছিল গো। তো এই যে ভালোবাসার সাথে বরের লাইগা একটু ভালো করে রান্না করতেছি। এত ভালো তো রান্না বান্না পারি না, কিন্তু চেষ্টা করি গো একটু ভালো করে সমস্তটা একটু সুন্দর করে রান্না বান্না করতে। আর আমাদের রান্নাটা কিন্তু কলকাতার মানুষ বা ওয়েস্ট বেঙ্গলের মানুষের থেকে একটু অন্যরকম। আমরা ত্রিপুরার মানুষ, আমাদের রান্নাটা একটু অন্যরকম কিন্তু। তারপরেও তোমরা যে আমার শুটকি মাছের রান্নাটা এত পছন্দ করো, এত রিকোয়েস্ট আইতেছে ইদানিং যে দিদিভাই তুমি কীভাবে শুটকি মাছটা রান্না করো, প্লিজ একটু দেখাইও। তোমার এই শুটকি মাছের রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। সত্যি গো, এই যে শুটকি মাছের রান্নাটা না আমারও ভীষণ ফেভারিট। আমার মা আরও বেশি ভালো রান্না করতে পারে শুটকি মাছটা। আর আমরা ত্রিপুরার মানুষ, আমরা শুটকি মাছ খেতে ভীষণ পছন্দ করি। আমরা প্রত্যেক দিন কিন্তু শুটকি মাছের একটা আইটেম আমাদের লাগে, ওই শুটকি মাছ ছাড়া আমাদের হয় না। মাছ মাংস কিন্তু আমাদের এতটা ফেভারিট না যতটা শুটকি মাছ। কারণ যখনই দেখবা মুখে একটু রুচি নাই, ভালো লাগে না কোনো কিছু খাইতে, তখন কিন্তু শুটকি মাছটা একটা ভরসা। এইটা দিয়া কিন্তু এক থালা ভাত এক নিমিষেই খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না গো। আমার মনে হয় মাছ মাংসের স্বাদটাও হার মানাইতে পারবো এই যে শুটকি মাছ। তো আমার শ্বশুর বাড়িতে না শুটকি মাছটা এত বেশি খাওয়া হয় না, কিন্তু আমার বাবার বাড়িতে শুটকি মাছটা প্রচণ্ড খাওয়া হয় গো। এই কারণে আমার বর ওই যে একটু ভালো করে ফোড়ন দিয়া রান্না করলে শুটকি মাছটা, তখন ও খায়। কিন্তু আমার না একরকম হইলেই হইছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্নাটা সাইরা নিয়েছিলাম। যেহেতু সমস্তটা প্রিপারেশন করে একবারে রান্নাটা বয়াই দিই 2টা উনুনে, এই কারণে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না গো। আর এইভাবেই আমি রান্না করতে কিন্তু পছন্দ করি। এই কারণে আমি দেখো তাড়াতাড়ি এত সুন্দর রান্না বান্না কিন্তু কমপ্লিট করে নিতে পারছি আর কি। তো যাই হোক, এইবার চলো বাথরুমটা পরিষ্কার করবো, আর দেখতেই পেলে কি রান্না করছি। তো যখন খাওয়া দাওয়া করবো তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিব। আর আজকে প্রতিটা রান্নাই জানো তো এত ভালো হয়েছিল, আর এত টেস্টি হয়েছিল। তো চলো এবার এই যে বাথরুমটা পরিষ্কার করি, তারপর স্নান দান করে ঠাকুর সেবা দেওয়াও তো রয়েছে। তো চলো বাথরুমটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। ইদানিং জানো তো উঠতে উঠতে না অনেক খবর আয়ে। এই যেমন ধরো গতকালকে আমাদের বাড়ির পাশ থেকে একজন ফোন করছিল। বাড়ির মানুষগুলি জানো তো বাইরের মানুষরা গিয়ে সেটা জিজ্ঞেস করে কি হয়েছে, কি সমস্যা হইতাছে, তাদের কি, মানে আমাদের বাড়ির ঘটনা নিয়ে জানো তো বাড়ির মানুষ বাইরের মানুষের কাছে সমালোচনা করে। সেইখানে বাইরের মানুষ জানো তো আমাদের এতটা সাপোর্ট করতেছে, বা আমার মা বাবারা যে দীক্ষা রাখতেছে, আমরা তো বাড়িতে নাই, আমাদের অবর্তমানে যে তাদের দীক্ষা রাখতেছে, এইটাই কিন্তু আমাদের কাছে অনেক। তাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারতাম না। আর আমরা এইরকম মানুষ জানো তো, আমরা সবাইরে নিয়ে এসে একসাথে চলতে চাই। কারোরে ছোট কারোরে বড় কোনোদিনই এইরকম করি না। সবাইরে নিয়ে একসাথে চলতে চাই, সবার সাথে আনন্দ করে দিনগুলি কাটাইতে চাই। কারণ কে জানে গো আগামী দিন আমরা লেগে কি রাখা আছে। তো যেই দিনগুলি আমাদের হাতে আছে সেই দিনগুলি নিয়ে এসেই আমরা সুন্দর করে কাটাইতে চাই। তো সবাই তো আমরা যেটা চাই সেইটা চায় না,
না বা আমাদের মতো চিন্তাধারা সবাই রাখে না। তো এই কারণে সবাই নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে, তো নিজেদের মতো করে চিন্তা ভাবনা করতে গিয়ে আমাদেরই না অনেকটা দূর কইরা দিছে। তো এখন আর কারোর কাছ থেকে কোনো আশা ভরসা কিচ্ছুই রাখি না। তো অনেক কিছু কইরাও দেখছি বা অনেক কিছু চাইয়াও দেখছি, দিয়েও দেখছি, বিনিময়ে আমরা কোনোদিনই কিচ্ছু পাইছি না। এই কারণে এখন দূরত্ব বজায় রেখে আমাদের মনে হয় অনেকটা ভালো। তো আস্তে আস্তে কইরা না তাদের লেগে মন থেকে সেই জায়গাটাই উইঠা গেছে গো। আর দিনকাল সবসময় যে সবার একরকম যাইবো এইরকম না। লড়াইটা যেহেতু আমারই করতে হইব। কারোর উপর ভরসা হয়ে সেটা আমি চলতে পারতাম না। তো এইটা আমি মনে করি আমার একাই লড়াইটা করতে হবে। কে আমার পাশে আছে না আছে সেইটা চিন্তা কইরা আমার দিন যাইতো না। তো দেখতেই পাইলা বাথরুমের কি একটা অবস্থা হইয়া আছিল। বাথরুমটা ভালো করে পরিষ্কার কইরা মাথায় একটু শ্যাম্পু করছি। তারপর এই যে তেল সিঁদুর দিয়ে এসে এবার ঠাকুর সেবাটা দিয়া সারলাম। এবার এই যে তুলসী গাছের নিচে একটু প্রদীপ আর স্নানটা করাইয়া সেইরা চলো গড়ে যাই। তো ঠাকুর সেবা দিলাম, দিয়ে সেটা এসে বইয়া রইছি আর মাথা ধুইছি। আগে থেকেও ভাবতেছি আজকে মাথা দমু, তো মাথাটা যেহেতু ধুইছি বাথরুমটা একদম পরিষ্কার করে লাইছি। দেখতে পেলে বাথরুমের অবস্থাটা কি হয়ে রয়েছে, মানে পরিষ্কার না করলে আজকে ওই না এতটা খারাপ হয়ে আসছিল। আর আজকে কয়েকদিন ধরে কর্ম করতেছি করে চলতেছে, সময় করতে পারতেছি না, আর বাথরুমে না যাওয়া যাইতেছিল না। এইরকম ওর কাছেও সময় নেই, আমার কাছেও সময় না। তো যাক আজকে অন্য কাজ একটু কম করে সেটা বাথরুমটা ক্লিন করলাম, এটা হলো বড় কাজ আর কি। আর জানো তো মা ফোন করছিল, দেখো এখানে সিঁদুরটা লেপটে গেছে। মা ফোন করছিল, মা বদরে লয়ে সেরা আবুর লয়ে বাড়িতে যাইতেছে, আবুর সঙ্গেও কথা কইছি। তো আজকে এত দুঃখের মধ্যেও মনটা একটু ভালো। হাতের মধ্যে না, হাতের দ্বারা না একটা সুবর্ণ সুযোগ আইছে, সেই সুযোগটার আমি চাইতেছি না হাতছাড়া করতে। সকালবেলা যখন আমি মোবাইলটা হাতে নিয়েছি, নিয়ে সেটা নেটটা অন করতে মাত্রই কিন্তু ওই জিনিসটা আমি দেখতে পাইছি। তারপর সঙ্গে সঙ্গে ওইখান থেকে নাম্বার নিয়ে আমি কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পরে তার সঙ্গে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে সমস্ত ডিটেলস আমি জানলাম। তো এখন শুধু যে কাজটা আর কি, মানে কইতে পারো এটা একটা আমার লেগে বিশাল বড় একটা কাজ, মানে স্বপ্ন পূরণের দিকে আরও একটা বা আগাইলাম। মানে এত ভালো লাগতেছে জানো তো, যদি এটা আমি ফুলফিল করতে পারি। তারা মানে যেখানে কথা কইছি ওইখান থেকে কইতাছে হ্যাঁ তুমি করতে পারবা, কোনো অসুবিধা নাই, তুমি সেটা ফর্ম ফিল আপ করো। তো আমি কইলেই তো না, আমার পড়তে পারমিশন নিতে লাগবে। এখন ও যদি মানে জিনিসটা কনফার্ম করে তাইলে কইতে পারো মানে আমার জীবনের মানে একটা স্বপ্ন পূরণ হইব আর কি। এটা আমার অনেক দিনের ইচ্ছে আছিল। এমন সুযোগ সব সময় হাতের দ্বারে আয়ে না, আর এমন সুযোগ আইলে কোনোদিনই হাতছাড়া করার নাই। তো আমার তো ইচ্ছা আছে এই সুযোগটার আমি কাজে লাগাইবার। তো কিতা এটা আমি তোমাদের পরে জানাবো। আগে আমি বর্তে কনফার্ম হই, তারপর আমি তোমাদের জানাবো যে ব্যাপারটা কি, মানে কি কাজ এটা। এখন ওই তো 3:10 মতো বাজে, বর আয়োগ, তারপর ওর সঙ্গে কথা কই আমি তোমাদের জানাইতাছি যে কি মানে সেই সুযোগটা কি বা সেই কাজটা কি। আমার অনেক দিনের ইচ্ছে আসছিল গো, আমি এই জিনিসটা করতাম। আমার না এত ভাল লাগতেছে, আমি তো ভীষণ খুশি। আমার বড় বড় কোনো জিনিসের প্রতি কোনো লোভ নাই জানো তো। আমি ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকতে চাই, বা ছোট ছোট জিনিসেও কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই গা। আর এটা তো কইতে পারো আমার অনেক দিনের ইচ্ছে, একটা স্বপ্ন, মানে সুবর্ণ সুযোগ যেটা আমার হাতের দ্বারে আইছে। তো চলো আমি আগে বরের সঙ্গে কথা কয়ে সেটা কনফার্ম হই, তারপর তোমাদের জানাবো। তো চলো এখন একটু ওয়েট করি ও আয়োগ, তারপরে খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্না করছি দেখতেই পাইলা। মোচার তরকারি করছি, মানে শুকনো শুকনো মাখা মাখা একটা তরকারি করছি, তার সাথে নিরামিষ তরকারি করছি, টমেটোর চাটনি করছি, আর আলু ভাজা করছি, আর বুটের ডাল করছি। আজকে অনেক কিছু রান্না বান্না করছি, কালকে থেকে ভাববার রাখছিলাম আজকে কী করবো। তো এই অনুযায়ী আজকে রান্নাবান্না করলাম। আর জানো তো আজকে না আকাশটা কেমন জানি একটা ওয়ে রয়েছে, মানে রৌদ্র একটু পরপর উঠতেছে, আবার আকাশটা মেঘলা মেঘলা করতেছে, যেমন আকাশটা না থম দইরে রয়েছে। মনে হইতেছে একটু বৃষ্টি হইব, আর বৃষ্টি হইলে যে বাঁচা যায় জানো তো, এই গরম আর নেওয়া যাইতেছে না। তো মনে হইতেছে রাত্রের দিকে বৃষ্টি আইব, তো এই হইতেছে ব্যাপার আর কি। আর সকালে ওয়েদার আপডেটে দেখছিলাম আজকে বৃষ্টি হইতেও পারে, মানে হালকা একটু বৃষ্টি হইতে পারে। তো চলো এদিকে যে পাকাটা সালে একটু পাকার নিচে বই ফুলগুলি শুকাই, নাহলে সর্দি লেগে যায় পোকা। তো সঙ্গেই থাকো। এখন সময় হইতাছে ওই 3:30 কি 3:45 মতো। তো এই যে বর এইমাত্র এসে ঘরে ঢুকলো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে গাগু। তো ওরে আমি জিজ্ঞেস করতেছিলাম ওর মনটা আজকে ভালো না কেন জানি। তো চলো এই যে ও আইসে, এবার স্নানে যাইবো, ওরে আমি গামছাটা দিয়ে দিই। আর বাইরের অবস্থাটা কি তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর যে দুপুরে খাওয়া দাওয়াটা আছে এইটা করবো। আমার এত ক্ষুধা লেগে গেছিলো জানো তো, আর একটু লেট হইলে না আমি একটু আগেই খাওয়া দাওয়াটা সাইডে নিতাম। আর আজকে তো বেশ ভালো রান্না
রান্না বান্না হয়েছে। এই যে এখানে মোচার ঘন্ট করছে, বাদাম ঘি তারপর একটু কিশমিশ সব কিছু দিয়ে সেটা, তার সাথে একটু নারকেল কুড়া দিলে আরও বেশি ভালো হইতো। আর এখানে মাখো মাখো করে একটা নিরামিষ তরকারি, বুটের ডাল, আর করছিলাম ওই যে সমস্ত সবজি দিয়ে সেটা একটু ভাজা। তো এই হইতেছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে লাস্ট পাতে একটু চাটনি আছে। তো চলো এই যে খাওয়া দাওয়াটা সারি, ভীষণ ক্ষুধা লেগে গেছিল গা। তো এদিকে খাওয়া দাওয়া সাইরে এবার এই যে বাসন কইটা দইয়া রাখবো। আর জানো তো আজকে এই দুপুরের পরে আর কোনো ব্লগ আমি শ্যুট করছি না, ফোনে একদম চার্জ আসিল না, আর আমার খেয়ালও আসিল না দুপুরবেলা ফোনটা চার্জে লাগাইতে। এই কারণে সন্ধ্যা সময় আমার ভিডিও শ্যুট করা হয়েছে না। তারপর ওই যে ফোনটা চার্জ দিয়ে সেইরা ভিডিও এডিটিংয়ের কাজে লেগে গিয়েছিলাম, এইটা ছিল ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।